হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি একটা মাটনের দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখে নিই আমাদের কিছু গুঁড়ো মশলা লাগছে, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, শুকনো লঙ্কা গুঁড়ো। এই সবকিছুই আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। এবার আমি 1 কেজি মাটন নিয়েছি, যেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু রেওয়াজি মাটন নিয়েছি। একটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা ধনে পাতা নিয়েছি। 1 কাপ মতো টক দই, আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন, রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন, আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন। এবার লাগবে কিছু গোটা মশলা। প্রথমে নিয়েছি দারচিনি, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি তেজপাতা। এবার নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর জয়িত্রী বা জাবিত্রী। আর নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, আর 1 টিস্পুন গোটা গোলমরিচ। 2008-এ কলেজের এক্সকারশনে আমি গেছিলাম লখনউ, আর সেখানে প্রথম খেয়েছিলাম নরম তুলতুলে পরোটার সাথে লখনৌ-স্টাইল মাটন স্টু। যেমন অসাধারণের স্বাদ আর তেমনই অসাধারণের গন্ধ, যা সত্যিই কোনোদিনও ভোলার নয়। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। একটা প্রেসার কুকারে আমি প্রথমেই 3 থেকে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল আর 2 টেবিল স্পুন মতো ঘি গরম করতে দেব। তেল আর ঘি গরম হলেই ফোড়ন হিসাবে প্রথমেই দেব দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর দেব ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, জাবিত্রী, গোটা গোলমরিচ, গোটা ধনে আর গোটা জিরে। দিয়ে দেবো সামান্য চিনি, আর সবকিছু মিনিট 2-এর জন্য ভালো করে সতে করে নেব। কি অপূর্ব যে একটা গোটা গরম মশলার গন্ধ বেরোচ্ছে, সেটা আপনাদের এই স্ক্রিন থেকে তো আমি সত্যিই বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে ট্রাই করলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এই গরম মশলার দারুণ সুন্দর গন্ধ এনজয় করতে করতেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। স্বাদ মতন চিনি আর নুনও এর মাঝখানে দিয়ে দেব। 20 মিনিট 3-4 মতো ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর দেব রসুন বাটা, দেব কাঁচা লঙ্কা বাটা, আর দেব আদা বাটা। এবার আবারও ভালো করে সবকিছু 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিলেই গুঁড়ো মশলাগুলো দিতে শুরু করব একে একে। প্রথমেই দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে রান্নাতে ভীষণ সুন্দর একটা লাল রং আসবে। তারপর দেব শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়েই ভালো করে মশলাটা কষাতে শুরু করব। মশলা খানিকক্ষণ কষে আসলেই দিয়ে দেব টক দইটা। টক দই দিয়ে ফ্লেমটাকে লো করে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা, দিয়ে আবারও সবকিছু মিনিট 5-এর মতো ভালো করে কষিয়ে নেব। এবার পালা মাটনের পিসগুলো অ্যাড করার। কচি পাঠাও ইউজ করতে পারেন বা রেওয়াজি পাঠাও ইউজ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তবে অথেন্টিক ওয়েতে করতে গেলে কিন্তু অবশ্যই রেওয়াজি মাটন ইউজ করবেন। মাটনের সাথে মশলা খুব ভালো করে কষাতে শুরু করলাম। কষানোর মাঝে আমি 1 টিস্পুন মতন কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে আবারও না খানিকক্ষণ এটাকে কষিয়ে নিয়ে দেব 1/2 লিটার মতো গরম জল। মাটন রান্না করার সময় কিন্তু সব সময় গরম জল ইউজ করবেন, এটা একটা ছোট টিপস। জল ফুটে আসলেই দিয়ে দেবো 3-4টে মতো কাঁচা লঙ্কা। এই রেসিপিটা যে কি দারুণ ফ্লেভারফুল, সেটা আপনারা একবার ট্রাই না করলে সত্যিই বুঝতে পারবেন না। নামটা মাটন স্টু হলেও রেসিপিটা কিন্তু ভীষণই রিচ ইন ফ্লেভার। আফটার অল নবাবদের প্রিয় খাবার বলে কথা। চলুন এবার মাটনটা সেদ্ধ করে নিই। সামান্য ঘি ছড়িয়ে দিলাম, আর ঘিটা ছড়িয়ে দিয়ে প্রেসার কুকারের লিডটা বন্ধ করে দিলাম। এই মাটনটা কিন্তু লো ফ্লেমে আমি সিটি বা হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করব। আমি 4টে সিটি বা 4টে হুইসেল দেব। পুরোটাই কিন্তু লো ফ্লেমে হবে। মাটনটা কিন্তু এতে ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হবে।
প্রেসার কুকারের লিডটা এবার খুলবো। লিডটা খোলার পরই আপনারা শুধু কালারটা দেখলেই বুঝতে পারবেন এই রেসিপিটা খেতে কেমন হতে পারে। লখনৌ স্টাইল মাটন স্টু কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর গরম গরম সার্ভ করে দেবো, উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ঘি ছড়িয়ে। বাঙালিদের মন মাটনে আলু ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না জানি, তাও মাঝে মাঝে আলু ছাড়া মাটন স্টু এইভাবে একবার বাড়িতে বানান, গরম গরম পরোটা, লেবু, লঙ্কার পেঁয়াজের সাথে সার্ভ করুন। এই স্বাদ কিন্তু কখনোই ভুলবেন না, কথা দিলাম। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। আমি জানি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। আর যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক দেওয়া থাকে, সেগুলো ফলো করবেন আর আমাদের সাথে ফটো শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভীষণ সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুন্দর সুন্দর রান্না করুন, কাঁচা লঙ্কাকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সি ইউ সুন।